জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের নিরপেক্ষ ন্যায় অনুমান অধ্যায় থেকে অব্যাপ্য হেতুদোষ এর বিচার আমরা করব। নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতা বিচার, সেখানে নিরপেক্ষ ন্যায় অনুমানের যে 10টা নিয়ম আছে সেই 10টা নিয়মের 3 নম্বর নিয়ম যদি লঙ্ঘন করে তাহলে অব্যাপ্য হেতুদোষ ঘটে। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো না, যারা বুঝতে পারো না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকের আলোচ্য বিষয় হলো অব্যাপ্য হেতুদোষ। কিভাবে তোমরা বুঝবে? দেখো, নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতা বিচার করতে গেলে তার 10টা নিয়ম আছে। 10টা নিয়মের মধ্যে প্রথম 5টা নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা 10টা নিয়মই মুখস্থ করে নেবে, বইয়ে অবশ্যই দেওয়া আছে নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতার 10টা নিয়ম, প্রত্যেকটা বইয়ে দেওয়া আছে। তোমরা অবশ্যই 10টা নিয়ম পড়ে নেবে, মুখস্থ করবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেনও আসে, প্রচুর শর্ট আসে। তো তার মধ্যে প্রথম 5টা অত্যন্ত জরুরি, মানে বৈধতা বিচারের ক্ষেত্রে প্রথম 5টা অবশ্যই লাগবে। প্রথম নিয়ম হলো প্রত্যেক ন্যায় অনুমানে 3টে পদ থাকবে, তার কমও নয় বেশিও নয়। দ্বিতীয় হলো প্রত্যেক ন্যায় অনুমানে 3টে বচন থাকবে, তার কমও নয় বেশিও নয়। তৃতীয় নিয়ম হলো নিরপেক্ষ ন্যায় অনুমানে হেতুপদকে উভয় আশ্রয়বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। চতুর্থ হলো কোনো পদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আর পঞ্চম হলো দুটি যুক্তিবাক্য না বাচক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। এর মধ্যে 3 নম্বর নিয়মে বলা আছে যে হেতুপদকে উভয় আশ্রয়বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম যদি লঙ্ঘন করে তাহলে যুক্তিটিতে অব্যাপ্য হেতুদোষ ঘটবে। তোমরা নিয়মগুলি ভালোভাবে দেখে নেবে, তাহলে সুবিধা হবে বুঝতে। আর এবার আমি একটু বোর্ডে বুঝিয়ে দিই। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়েছিলাম পক্ষ, সাধ্য এবং হেতু। দেখো, নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হলো পক্ষপদ, আমরা এস দ্বারা চিহ্নিত করি। আর এস দুবার থাকে, আমরা জানি সিদ্ধান্তের উদ্দেশ্যে একবার থাকে, আর অপ্রধান আশ্রয়বাক্যে একবার থাকে। অপ্রধান আশ্রয়বাক্যে এখানেও আমরা এস দেব। এরপরে থাকবে আসবো আমরা মানে সাধ্যপদ। সাধ্যপদ কোনটা? কাপুরুষ। কাপুরুষ সাধ্যপদকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। আগেই বলেছি সাধ্যপদ দুবার থাকে, একবার প্রধান আশ্রয় বাক্যে থাকবে আর একবার সিদ্ধান্তের বিধেয়তে থাকবে। প্রধান আশ্রয় বাক্যে দেখো কাপুরুষ আছে, এখানেও আমরা পি দেব। এবার পড়ে থাকলো হেতুপদ। হেতুপদ কি এখানে? তাহলে অসৎ। অসৎও দুবার আছে, দুবার থাকবে এম। আমরা পদগুলি ঠিক করে নিলাম। এবার দেখব হেতুপদ। হেতুপদ হলো অসৎ। কি বলা হয়েছে নিরপেক্ষ ন্যায় অনুমানের 3য় নিয়মে? যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এবার এখানে আর একটা বিষয়, তোমরা আবার ব্যাপ্যতা জানো তো? যদি ব্যাপ্যতা না জানো তাহলে আবার তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই ব্যাপ্যতাটা একটু বলে দিই। এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, মনে রাখবে। ই বচনের দুটো পদই ব্যাপ্য, আমি টিক চিহ্ন অর্থে ব্যাপ্য মানে ব্যাপ্য অর্থে টিক চিহ্ন দিচ্ছি। আই বচনের ক্ষেত্রে দুটোই অব্যাপ্য হয়, উদ্দেশ্য বিধেয়। আর ও বচনের ক্ষেত্রে অব্যাপ্য ব্যাপ্য হয়, উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য হয়। এটা মনে রাখবে। এই ছকটা মনে রাখলে ব্যাপ্য অব্যাপ্য নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এবারে আসি ব্যাপ্য আছে কিনা হেতুপদ। নিরপেক্ষ ন্যায় অনুমানের 3য় নিয়মে কি বলা হয়েছে? হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। হেতুপদ যে দুবার থাকে, প্রধানে একবার থাকে, অপ্রধানে একবার থাকে, দুবারের মধ্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। মানে দুবার ব্যাপ্য থাকলে অসুবিধা আছে? না, দুবার ব্যাপ্য থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু অন্তত একবার ব্যাপ্য হতে হবে। হয় প্রধান আশ্রয়বাক্যে ব্যাপ্য হতে হবে, না হয় অপ্রধান আশ্রয়বাক্যে ব্যাপ্য হতে হবে, না হয় দুবারই ব্যাপ্য হতে হবে। আর যদি একবারও ব্যাপ্য না হয় তখনই নিয়ম লঙ্ঘন করা হয়, আর তখনই হবে অব্যাপ্য হেতুদোষ। তাহলে একবার দেখে নিই আমরা এখানে প্রধান আশ্রয়বাক্যে অসৎ হেতুপদ ব্যাপ্য আছে কিনা। এ বচনের বিধেয়তে আছে। এ বচনের বিধেয়তে থাকলে কি হয়? অব্যাপ্য হয়। তার মানে কি? ব্যাপ্য হয়নি। এবার আসছি অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয়তে আছে। এ বচনের বিধেয়তে থাকলে কি হয়? এখানে দেখো, এ বচনের বিধেয়তে থাকলে অব্যাপ্য হয়। তাহলে আমরা দেখলাম যে প্রধান এবং অপ্রধান দুটো আশ্রয়বাক্যই এ বচন, আর দুটো আশ্রয়বাক্যেরই বিধেয়তে হেতুপদ আছে, যে কারণে হেতুপদ দুবারের একবারও ব্যাপ্য হয়নি। কিন্তু নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতার যে নিয়ম, সেখানে বলা হয়েছে যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এখানে একবারও ব্যাপ্য হয়নি, তাই এই যুক্তিটিতে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে। এবারে পরীক্ষায় তোমরা কিভাবে এর ব্যাখ্যাটা লিখবে? প্রথমে তোমরা লিখবে
বিচার পয়েন্ট করবে, বিচারে গিয়ে লিখবে এই যুক্তিটিতে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে। তারপরে সংস্থান পয়েন্ট দিতে হয়, আমি সংস্থান নিয়েও একটা ভিডিও তোমাদের দিয়ে দেব। দ্বিতীয় পয়েন্ট হবে সংস্থান, এই যুক্তিটি কোন সংস্থানের অন্তর্গত সেটা বলে দিতে হবে। আর তৃতীয়ত ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যায় কি লিখবে, এটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের উদাহরণ, এই যুক্তিটি অবৈধ কারণ নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতার একটি নিয়ম হলো, এখানে লিখতে হবে যে নিয়মটা লঙ্ঘন করবে সেটা। হেতুপদকে উভয় আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু এই যুক্তিটিতে হেতুপদ অসৎ, উভয় আশ্রয় বাক্যে এ বচনের বিধেয় স্থানে থাকায় একবারও ব্যাপ্য হয়নি, তাই এই যুক্তিটিতে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে। এভাবে তোমরা লিখবে পরীক্ষায়, একেবারে 4-এ 4 নম্বর পেয়ে যাবে। দুটো থাকে 4+4। আশা করছি অব্যাপ্য হেতুদোষ নিয়ে তোমাদের কোনো আর সংশয় থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর অবশ্যই তোমাদের বারবার বলছি, ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের কোনো জিনিস জানার থাকে বা জানতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাও। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।